হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজ বানিয়েছি মোগলাই পরোটা বা ডিম পরোটা, যেটাই বলুন না কেন। তো খুবই সহজে খুবই মজাদার একটি নাস্তা। সন্ধ্যার সময় এমন নাস্তা হলে তো আর কি লাগে বলুন। তো প্রথমেই আমি একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। তারপর সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়দাটা মিক্স করে নিব। তারপর আমি তেলটা ভালো করে মিক্স করার পর হালকা কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে তারপর আমি একটা ডো তৈরি করব। ডোটা হতে হবে খুবই সফট। তো পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানিটা দিতে হবে একটু একটু করে, যাতে বেশি পানি না পড়ে যায়, আপনি পরিমাণটা বুঝতে পারেন। তো আমি ওটা বানিয়ে তারপর এক সাইডে ঢেকে রেখেছি, আরও একটু সফট হবে ঢেকে রাখার কারণে। তারপর আমি অন্য একটি বাটিতে 3টি ডিম নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। তারপর আমি যে ডোটা ঢেকে রেখে দিয়েছিলাম ওটা 4টা ভাগ করে নিয়েছি। আমি 4টি মোগলাই পরোটা বানাবো। তারপর আমি একটু ঘি মেখে নিয়েছিলাম। ঘিটা মেখে তারপর আমি রুটির মতো বেলে নিয়েছি। অবশ্যই পাতলা করে বেলতে হবে। তারপর মধ্যখানে আমি ডিমের ইয়েটা দিয়ে মিশ্রণটা দিয়ে তারপর আমি চারপাশে ভাঁজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করেছি। তো এভাবে সবগুলো বানিয়ে নিব। আর আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে একটি ভাজতে দিয়ে দিয়েছি। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে আস্তে আস্তে। বেশি জোরে আগুন দেওয়া যাবে না, নয়তো উপরটা মুচমুচে বা পুড়ে যাবে আর ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে। তো আস্তে আস্তে মোগলাই পরোটাগুলো ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 4টি বানিয়ে নিয়েছি। তারপর ভাজার পালা, একটু লাল লাল করে ভেজে নিব আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন মোগলাই পরোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে। তো হয়ে গিয়েছে আমার মোগলাই পরোটা। আমি একটু কেটে নিচ্ছি পরিবেশনের জন্য। তো এই তো খুবই মজাদার, খুবই সহজে বাসায় বানিয়ে নিতে পারেন মজাদার মোগলাই পরোটা বা ডিম পরোটা। তো এই তো এভাবে সবাই বানিয়ে দেখবেন কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।